আচ্ছা, আজকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি ছিল, সেটা নিয়ে সারা গ্রুপে কথা হচ্ছে। প্রথমে বুঝতে হবে যে এই মামলাটা কবেকার মামলা। ডিভিশন বেঞ্চ সেই 13 এপ্রিল রায় দিল 2023 সাল। তারপরে 6 নভেম্বর 2023 সালে আমরা সুপ্রিম কোর্টে সেই রায়ে স্থগিতাদেশ পাই। সেদিন মাত্র কয়েক মিনিটে 4 মিনিটের মতো শুনানি হয়েছিল পর্ষদ থেকে, এবং আমাদের তরফ থেকে যারা অ্যাডভোকেটরা ছিলেন, তখন 2017রাও ছিল, 14 কিছু জন ছিল, তারা ম্যাক্সিমামটা সহযোগিতা করেছিল প্রথম শুনানিটায়। তো সেদিন দুপক্ষ থেকেই বলা হয় স্থগিতাদেশের কথা, এবং সাথে সাথে সেটা দেওয়া হয় কয়েক মিনিট। বাকি মামলা কিছু শোনা হয়নি বিষয়বস্তু। এরপরে মামলাটা পুরোপুরি কিন্তু আমরা 2022 ডেট পাসটা চালিয়েছি, সেই 2023 সালের ওই প্রথম শুনানির পর থেকে। কয়েক লক্ষ টাকা করে আমাদের প্রত্যেক শুনানিতে খরচও হয়েছে, আপনারা সহযোগিতা করেছেন বলে হয়েছে। তো এত সময় ধরে কিন্তু আমরা মামলাটা চালিয়েছি, এবং যথেষ্ট সময় পর্ষদ পেয়েছিল এর মধ্যে নিয়োগগুলো করে দেওয়ার, সেটা হয়নি, দুর্ভাগ্য। 2017-র যারা টেট পাস তারা তার মাঝে আইনি জটিলতা পেরিয়েও নিয়োগ পেয়েছে। যদিও আপনারা যারা জাজমেন্ট পড়েছেন, জাজমেন্ট জানতেন, তারা জানেন যে 2017রা এমনি তারা সুযোগ সুবিধা পেত, কারণ ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে রায় দিয়েছিল তারা বলে দিয়েছিল যে পূর্বের কোনো নিয়োগে হস্তক্ষেপ করা যাবে না। তো সেটা নিয়ে তারা এমনি বেঁচে যেত, হাইকোর্টে তারা বেঁচেও গিয়েছিল অন্য মামলাগুলোতে। যাই হোক, তারপরে আমরা কিন্তু এই মামলাটা এতদিন চালালাম, এবং এই মামলাটা বেশ কয়েকবার চূড়ান্ত নিষ্পত্তির জন্য রাখা হচ্ছিল। নভেম্বরের যে 25 তারিখ 2024 সালের, তো সেদিনও ফাইনাল হিয়ারিং হিসেবে রেখেছিল বিচারপতিরা, কিন্তু আমাদের তরফ থেকে মনদীপ স্যার সেদিন অ্যাডজন চেয়ে কয়েক মাস পিছিয়ে দিয়েছিল মামলাটা, আবার ফেব্রুয়ারিতে রাখা হলো। তারপরেও সেখানেও আমাদের যা দেখেননি, আবার বলছি দেখবেন, সেখানেও মনদীপ স্যার গিয়ে বলল যে এদের মানে তথ্য নেই। আপনারা যারা মানে শোনা কথায় নিউজ দেখে দেখে যে যুক্তিগুলো দেন যে ওএমআর নেই কি করে নাম্বার দেবে, তো সেই যুক্তিটাও সেই দিন বলেছিল যে এদের তথ্য নেই, সিবিআই তদন্ত চলছে, সেগুলো শেষ হোক তারপরে দেখা যাবে, এগুলো বলেছিল। তারপরে মামলাটা পিছিয়ে এই 7 তারিখে রেখেছিল। 10ই মার্চের শুনানিটা যারা দেখেননি দেখবেন, সেদিন আমাদের তরফ থেকে মনদীপ কল্লা স্যার ছিলেন, এবং তিনি এগুলোই বলেছিলেন। আজকেও এই বিষয়গুলো যখন উঠলো, আজকে বিচারপতি কিছু শুনতেই চাইছিল না। তিনি মামলা বিস্তারিত কিছু শোনেনি বলতে গেলে। পর্ষদের তরফ থেকেও বলা হয়েছে যে আমরা সবাইকে নাম্বার দিতে চাই না, যে অন্য পয়েন্টগুলো রয়েছে, যারা সঠিক অ্যান্সার দিয়েছে শুধু তাদেরই দেব। আরও অন্যান্য অনেক যুক্তি ছিল পর্ষদের, যে মামলার ফাইলটা, সেই ফাইলে লেখা রয়েছে যুক্তিগুলো, বা আমাদের মামলার ফাইলে যে যুক্তিগুলো লেখা রয়েছে, অনেক পয়েন্ট ছিল। যে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল 6 প্রশ্নের, সেই এক্সপার্ট কমিটি রিপোর্টে কি দিয়েছে সেটা পর্ষদ নিজেও জানে না, পর্ষদকেও দেওয়া হয়নি। পরবর্তীকালে রাজ্য সরকারের তরফ থেকে যে এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছিল, তাদের সাথে ওই এক্সপার্ট কমিটির নাকি পরবর্তীকালে জানা গেছে যে মতবিরোধ হচ্ছে উত্তরে। তো অনেক যুক্তি ছিল। আবার যারা সঠিক অ্যান্সার দিয়েছে এক্সপার্ট কমিটির রায় অনুযায়ী, শুধু তাদের নাম্বার দেওয়া, এরকম অনেকগুলো যুক্তি ছিল। সেগুলো নিয়ে কিচ্ছুই শুনানি হয়নি। পর্ষদ অনেক বলার চেষ্টা করেছে আজকেও, যে আমরা সবাইকে নাম্বার দিতে চাই না, যারা সঠিক দিয়েছে তাদের দিই। তো বিচারপতি কিছুই শোনে না। বিচারপতির একটা ধারণা, বিচারপতি বলছেন যে 6 নম্বর যখন সবাই পাবে, তা খুব একটা এফেক্ট হয়তো হবে না। তাও বোঝানোর আমাদের তরফ থেকে মনদীপ স্যারও আজকের বোঝানোর চেষ্টা করলেন যে না, নিয়োগ আর নিয়োগে এই টেটের মার্কসটা ভ্যারি করে, এটা গুরুত্বপূর্ণ, অনেক প্রতিযোগিতা বাড়বে, পড়ার চেষ্টা করে, কিন্তু বিচারপতি কর্ণপাতই করছেন না, কিছুই একদিক থেকে শুনতে চাননি আজকে। শেষমেশ ডিসমিস করে দিল, মামলাটা অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে। আজকে যারা শুনানি দেখেননি, শুনানিটা দেখবেন। এবার বিচারপতিরা কি করবে তা তো আমাদের হাতে নেই। যা যা আমাদের যুক্তি সব বলার চেষ্টা করা হয়েছে।
এবং বলেওছে, এমনকি বিচারপতিরা যখন এন্টারটেন করছে না, ডিসমিস করে দিচ্ছে, শুধু বলছে, তখনও বলা হলো যে অন্তত এটা করে দিন যে পূর্বের নিয়োগগুলোতে যাতে এফেক্ট না পড়ে, রায়টা কিভাবে হবে সেটা অন্তত বলে দিন, ক্লিয়ার করে দিন। আমাদের তরফ থেকে বলা হলো, মনদীপ স্যার বললেন, সেটাও বিচারপতিরা বললেন না, বললে ও হাইকোর্ট দেখে নেবে। হাইকোর্টের উপর ছেড়ে দিয়েছে, পরবর্তীকালে অনেক আশা করি আবার মামলা জটিলতা হবে, মামলা হবে, এমনিতেই অনেক মামলা এই নিয়ে পেন্ডিং রয়েছে। আর সব থেকে বড় কথা এখানে মানে গ্যারাকলে পড়া হয়েছে যে পর্ষদ অনেক ডিলে করে দিয়েছে সিদ্ধান্ত নিতে। দুরকম সিদ্ধান্ত নিয়ে তো হয় না, এবং কোর্টের এগুলো মাইনাস পয়েন্ট আর কি। আর তার থেকে আরো একটা যেটা বিষয়, আমরা অন্য ব্যাচ, আর তারা 2014 ব্যাচ, তারা যারা পরীক্ষা নিচ্ছে তাদের কথাই বেশি গুরুত্বপূর্ণ। ওয়েমার নেই এই যুক্তিটা অনেকে বলছে এবং আমরাও বলেছি, কিন্তু সেই যুক্তি দেখতে গেলে তো 2017-রও একই কেস, তাদেরও ওয়েমার নেই। আর এখন পর্ষদ সেই দিকে ঢুকতে চাচ্ছেও না ওয়েমারের বিষয়ে, কারণ একটা জটিল হয়ে যাবে, সিবিআই তদন্ত তদন্ত আছে। আমরা বলার চেষ্টা করেছিলাম, পর্ষদ বলছে তাদের কাছে যে ডেটা তারা অলরেডি পেয়েছে, সেই ডেটা থেকেই করবে। এবার সেটা কতদিনে করছে কি না করছে সেটা আমরা পরবর্তীকালে সময় সময় বুঝতে পারবো। ততদিনে আমাদের নিয়োগ হয়ে গেলে ভালো, পর্ষদকে আমরা আমাদের দাবি জানাবো। মানে পর্ষদ চাইলে সম্ভব তার আগে আমাদের নিয়োগ করে দেওয়া। এমনিতেই 4 মাস সময় চেয়েছে, এবার তারপরে যদি আবার এক্সটেন্ড করে তো করতেই পারে, না করার কিছু নেই, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। তো পর্ষদে সেই রকম আমরা দাবিটা জানাবো। আর হাইকোর্টেও অনেক মামলা চলবে। পর্ষদ নিজের যে ভুল, পর্ষদ আহ, সেদিন ডিভিশন বেঞ্চেও, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও এই বিষয়ে একাধিক মামলা উঠেছিল, সেখানে পর্ষদকে অনেক কথা শুনতে হয়েছে। বিচারপতিরা বলেছেন যে আপনারা এতদিন তাই কি করছেন, 2 বছর আগে এক সিদ্ধান্ত, তখন আপনারা অর্ডার মেনে কমপ্লাই করে এদের চাকরিও দিয়ে দিলেন 6 নম্বর দিয়ে অনেককে, তারা এত বছর ধরে চাকরি করছে, তাদের রাজ্য সরকার ন্যাশনাল বেনিফিট দিচ্ছে, আর আপনি এখন এসে এই রায়কে চ্যালেঞ্জ করছেন। তো এই পয়েন্টগুলো বিচারপতিরা বলছে, এবং এগুলো পর্ষদের এখন মাইনাস দিক। সত্যি সত্যি পর্ষদ সেই সময় করেনি। সুপ্রিম কোর্টেও যেটা পর্ষদ পরে এসএলপি করলো, সেটা অনেক পরে, অনেক দিন লেট করে। তো এইসব দেখেই বিচারপতিরা এন্টারটেন করতে চায়নি, স্বভাবতই বিচারপতিরা ডিসমিস করে দিয়েছে মামলাটা। এখন পর্ষদ কতদিনে তাদের নাম্বার দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কতজন পাস করছে, ঠিক আছে, এই বিষয়গুলো পর্ষদের উপর নির্ভর করছে, এবং তার মধ্যে আমাদের নিয়োগ করছে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। আইনি বিষয়গুলো আমরা দেখবো, আলোচনা করছি, আর পর্ষদেও আমরা আমাদের দাবিগুলো জানাবো। বাকিটা বিস্তারিত আরো পরে যখন লাইভ টাইপ করা হবে তখন বলে দেওয়া হবে। এমনিতেই ভয়েস অনেক দীর্ঘ হয়ে গেল। ধন্যবাদ। আর যারা বিতর্ক করছে দু এক জায়গায়, তারা কিছুই জানে না আগামাথা, কোনো মামলার কিছু পড়েওনি আজ পর্যন্ত। তো তাদেরকে বলবো, আগে মামলার বিষয়বস্তু পড়ো, মামলা কি ছিল জানো। আর বিশেষ করে এই যে দুটো শুনানি হলো সুপ্রিম কোর্টে পরপর, দুটো শুনানিতে আমাদের তরফ থেকে মনদীপ স্যার কি বলেছিলেন, সেই শুনানিটা দেখুন আগে। আপনারা যা যা বলছেন সেই পয়েন্ট সবই বলা আছে, সেখানে বলেছে।